এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, একটি জাহাজ 2000 জন যাত্রী এবং যাত্রী পিছু দৈনিক 936 গ্রাম হিসাবে 54 দিনে গন্তব্যস্থলে পৌঁছাবে সেই মতো খাদ্য নিয়ে যাত্রা শুরু করলো। 15 দিন পরে একটি দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে 600 জন যাত্রীকে উদ্ধার করে জাহাজের গতিবেগ বাড়িয়ে দিয়ে 3 দিন আগে গন্তব্যস্থলে পৌঁছালো। জনপিছু দিনে কত গ্রাম করে খাবার খরচ করলে গন্তব্যস্থলে পৌঁছে খাবার শেষ হবে? আমাদের 4টে বিকল্প দেওয়া আছে, তার মধ্যে কোনটি সঠিক আমাদের নির্ণয় করতে হবে। আমরা এই সমস্যাটি খুব সহজেই ত্রৈরাসিক নিয়মে নির্ণয় করতে পারবো। আমরা প্রথমে লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো জাহাজটি 2000 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল, তাই আমরা প্রথমেই লিখব যাত্রীর সংখ্যা। তারপর দেখো যাত্রী পিছু দৈনিক 936 গ্রাম খাবার বরাদ্দ ছিল। তারপর আমরা তাহলে লিখতে পারি যে দৈনিক খাদ্য, এবং জাহাজটি 54 দিনে গন্তব্যস্থলে পৌঁছাবে। সবশেষে আমরা লিখব হচ্ছে দিন সংখ্যা। এরপর আমরা এই টেবিলটি পূরণ করব, এবং এই টেবিলটির প্রথম রোতে আমরা কি লিখব সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দেখো জাহাজটি একটি হিসাব নিয়ে যাত্রা শুরু করেছিল। হিসাব নিয়ে মানে তারা 2000 জন যাত্রী নিয়েছিল এবং দৈনিক প্রত্যেককে 936 গ্রাম করে খাবার দেবে এবং তারা 54 দিনে গন্তব্যস্থলে পৌঁছাবে। তাহলে এই যে হিসাব, সেটা কতদিন পর্যন্ত ঠিকঠাক চলেছিল? না, 15 দিন পর্যন্ত ঠিকঠাক চলেছিল। 15 দিন পরে যখন তারা 600 জন যাত্রীকে উদ্ধার করলো, তখন এই হিসাবটি পাল্টে গেল। তাহলে আমরা এই টেবিলের প্রথম রোতে লিখব 15 দিন পর 600 জন যাত্রী উদ্ধার হওয়ার আগে পর্যন্ত হিসাবটি। তাহলে 600 জন যাত্রী উদ্ধার হওয়ার আগে 15 দিন পর আমার যাত্রীর সংখ্যা 2000 জনই থাকবে। তাহলে যাত্রীর সংখ্যা নিচে আমরা লিখলাম 2000। দৈনিক খাদ্য, দৈনিক খাদ্য তারা সেই হিসাবেই পাবে, কারণ আমরা তখনও 600 জন যাত্রীকে উদ্ধার করিনি। তাহলে দৈনিক মাথাপিছু খাদ্য হচ্ছে 936 গ্রাম। এবার তারা হিসাব করেছিল 54 দিনে গন্তব্যস্থলে পৌঁছাবে। তাহলে 15 দিন কেটে গেলে আর কদিন লাগবে গন্তব্যস্থলে পৌঁছাতে? সেটা হবে 54 মাইনাস 15 ইকুয়াল টু 39। এরপর আমরা দ্বিতীয় রোতে যে হিসাবটি লিখব সেটি হচ্ছে 15 দিন পর যখন তারা 600 জন যাত্রী উদ্ধার করলো তার পরের হিসাব। তাহলে আমরা দ্বিতীয় রোয়ে এর প্রথমেই আছে কত? যাত্রী সংখ্যা। প্রথমেই আছে যাত্রী সংখ্যা। তাহলে আমার এখন যাত্রী সংখ্যা কত হয়ে গেল? 2000 জন আগে ছিল, আমি 600 জনকে উদ্ধার করেছি। তাহলে 2000 প্লাস 600 ইকুয়াল টু আমরা লিখবো 2600। এবার দেখো তারা কি করলো, জাহাজের গতিবেগ বাড়িয়ে দিয়ে 3 দিন আগে গন্তব্যস্থলে পৌঁছালো। 15 দিন পর তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগতো 39 ডেজ। তাহলে 3 দিন আগে যদি তারা গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে তাদের অ্যাকচুয়ালি সময় লাগলো 39 মাইনাস 3 ইকুয়াল টু 36 দিনে। আমাদের নির্ণয় করতে কি হবে? তাহলে প্রত্যেকে এখন খাবার কত গ্রাম করে পাবে, কারণ যেহেতু আমার যাত্রী সংখ্যা বেড়ে গেছে, তাই সেই খাবারে আমাদের চলতে গেলে মাথাপিছু খাদ্যের পরিমাণ কমে যাবে। আমি ধরে নিচ্ছি যে মাথাপিছু খাদ্য লাগবে এক্স গ্রাম। তাহলে আমরা এই এক্স এর মান নির্ণয় করব। অতএব এক্স ইকুয়াল টু আমরা প্রথমেই লিখবো এই এক্স এর উপরে যে সংখ্যাটি আছে 936 অর্থাৎ 936 ইন্টু, এবার আমরা যদি দিন সংখ্যাটিকে স্থির ধরে নিই, দিয়ে যদি আমরা দেখি যে যাত্রী সংখ্যাটা এখানে কি হয়েছে না বেড়েছে। যাত্রী সংখ্যা যেহেতু বেড়ে গেছে এবং দিন সংখ্যাটা স্থির আছে, তাহলে প্রত্যেকে মাথাপিছু খাদ্যের পরিমাণ কি হবে? কমবে। তাহলে যাত্রী সংখ্যা বেড়ে গেলে মাথাপিছু খাদ্যের পরিমাণ কমবে। তাহলে এটা কি সম্পর্ক? না, এটা আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে যে ভগ্নাংশটি লিখবো সেটি কি লিখবো? না, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 2000 আর নিচে আছে 2600। এটা যেমন আছে সেই হিসাবেই আমরা ভগ্নাংশ আকারে লিখে দেবো। অর্থাৎ আমরা লবে লিখবো 2000, বাই হরে লিখবো 2600 ইন্টু, এরপর আমরা এই যাত্রী সংখ্যাটাকে অপরিবর্তিত ধরবো, অর্থাৎ স্থির ধরবো। যাত্রী সংখ্যা যদি স্থির থাকে, অর্থাৎ যাত্রী সংখ্যা যদি একই থাকে, তাহলে দেখো দিন সংখ্যা যদি কমে যায়, আমরা দিন সংখ্যাটাকে কমিয়ে দিচ্ছি। অর্থাৎ কম দিনে আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাব। তাহলে অবশ্যই মাথাপিছু খাদ্যের পরিমাণ বাড়বে। তাহলে এখানে দিন সংখ্যা কমলে মাথাপিছু খাদ্যের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে সম্পর্কটি কি হয়ে গেল? না, সম্পর্কটি হয়ে গেল আমার ব্যস্ত সম্পর্ক। তাহলে এক্ষেত্রেও আমরা ভগ্নাংশটি কি লিখবো? না, যেমন আছে সেরকম লিখবো 39/36। তাহলে আমরা লিখছি ভগ্নাংশ হবে 39/36। এবার আমরা এটা সিম্পলিফিকেশন করবো। দেখো দেখো এখানে দুটো জিরো কেটে দিলাম। 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 3 13 39, 3 দিয়ে 3 12 36, 2 দিয়ে 2 10 20, আর এখানে যদি আমরা 12 দিয়ে এটাকে কাটি তাহলে দেখো
7×12 = 84, 8×10 = 4। যদি এটাকে বিয়োগ করি তাহলে আমরা থাকবে দেখবে হচ্ছে 96, তাহলে হচ্ছে 8×12 = 96, অর্থাৎ 78 ইকুয়াল টু হচ্ছে 780। 78 × 10 মানে 780 গ্রাম। অর্থাৎ দৈনিক মাথাপিছু খাদ্যের পরিমাণ হবে 780 গ্রাম, অর্থাৎ সঠিক উত্তর হলো